আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয় 26 পিস কিভাবে দেশি মুরগি ঘর তৈরি করবেন। তো এই ঘরটি আমাদের জামালপুর জেলার মাসুদ ভাই তৈরি করছে। তো ওনার কাছ থেকেই আমার পরামর্শে ঘরটি তৈরি করা। তো চলুন ঘরের বিস্তারিত জানা যাক। এই ঘরটির দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট আর প্রস্থে আছে 4 ফিট, উচ্চতা 3 ফিট। মাটি থেকে উপরে আছে 1 ফিট ফাঁকা আর বাকি 2 ফিট হচ্ছে ঘর। এখন আসেন প্লাস্টিকের নেট কয় টাকা লাগছে বা কতটুকু লাগছে। 2 ফিট উচ্চতা, 20 ফুট লম্বা প্লাস্টিকের নেট লাগছে এই ঘরে। সামনে 6 ফিট, পিছনে 6 ফিট, 12 ফিট, দুই পাশে হচ্ছে 4 ফিট 4 ফিট 8 ফিট। এই মোট 20 ফিট নেট হইলে 4 সাইড ঘিরা হবো। তো এখন আসেন যে শুধু 4 সাইডের প্লাস্টিক নেটের দামটা বের করি। 2 ফুট উচ্চতা না, 2 গুণন 20 দিয়ে যদি আমরা গুণন করি তাহলে আসে 40। তাহলে এটা হচ্ছে 40 স্কোয়ার ফুট। প্লাস্টিকের নেটগুলা স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করে। তো 40 স্কোয়ার ফিট যদি আমরা 15 টাকা গুণন করি, প্রতি স্কোয়ার ফিট 15 টাকা বিক্রি করে, তাহলে আমাদের 600 টাকা আসে। ফ্লোরে প্লাস্টিকের নেটের হিসাবটা করি। ফ্লোরে প্লাস্টিকের নেট হচ্ছে আপনার 4 ফুট উচ্চতা, 6 ফুট লম্বা প্লাস্টিকের নেট। তো আমরা এটা স্কোয়ারে যদি বের করি, 4 গুণন 6 দিলে 24 স্কোয়ার ফুট আসে। এখন 24 স্কোয়ার ফিটের দাম কত সেটা বের করি। 24 গুণন 15 সমান সমান 360 টাকা। তাহলে আমাদের ফ্লোরে প্লাস্টিকের নেট লাগতেছে 360 টাকা, আর 4 সাইড দিয়ে ঘিরার জন্য লাগতেছে আমাদের 600 টাকা। তো দেশি মুরগির সকল খামারি নামে মেসেঞ্জার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা চাইলে জয়েন হতে পারেন। এবং কি আপনাদের সমস্যা বা মুরগি পালন নিয়ে যদি কোনো আইডিয়ার প্রয়োজন হয় বা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে নিয়ে আমরা কাজ করি, তো আপনারা চাইলে জয়েন হতে পারেন, লিংক কমেন্ট বক্সে দিয়ে দিব। এখন আসেন মিস্ত্রি খরচের হিসাবটাই। তো এই ঘর তৈরি করতে মিস্ত্রি নিজেই, কোনো টাকা পয়সা লাগে নাই। হ্যাঁ, আর যদিও আপনি মিস্ত্রি নেন, একটা মিস্ত্রি নিলে নিতে পারেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কারণ এই ঘরে এমন কোনো কাজ নাই যেটা মিস্ত্রিতে করতে হবে। একদম সহজ উপায়ে ঘরটি তৈরি করা। তো আপনারা চাইলে নিজেরাই ঘরটি তৈরি করতে পারবেন। এখন আসে কাঠের হিসাব। আপনারা যখন এই ঘরটি তৈরি করবেন চেষ্টা করবেন আম কাঠ দিয়ে ঘরটি তৈরি করতে, কারণ আম কাঠ বৃষ্টি পানিতে সহজে নষ্ট হয় না। আম কাঠ এক সেফটি 450 থেকে 500 টাকা সেফটি বিক্রি করে, তো আমি 600 টাকা হিসাব করছি। এক সেফটি কাঠ লাগে না আর কি। হ্যাঁ, তো এখন আসি সর্বমোট হিসাবে। তো সম্পূর্ণ হিসাব শেষ করার আগে আরেকটা খবর কথা বলতে চাই, হঠাৎ করে মনে হইলো। তো কাঠের হিসাবটা যদি দিয়ে দেয় তাহলে আপনারা সহজে কাঠগুলো নিতে পারবেন। কাঠ স্মারক যেটা আপনার 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি যেটা, বা 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি যে স্মারক আপনারা চিনেন, 7 ফুট লম্বা 8 পিস কিনবেন। আর টেবিলের যে পায়া আছে, হ্যাঁ, 2 ইঞ্চি 2 ইঞ্চি যে পায়াগুলা, তো ওইগুলো আপনার 7 ফুট লম্বা 3 পিস কিনবেন। আমি লিখে দিছি সহজে যেন আপনারা বুঝতে পারেন। স্মারক আবার কিনবেন হচ্ছে আপনার 5 ফুট লম্বা 8 পিস। তাহলে স্মারক কিনবেন 7 ফুট লম্বার 8 পিস, আর 5 ফুট লম্বার কিনবেন 8 পিস। হ্যাঁ, আর টেবিলের পায়া কিনবেন 7 ফুট লম্বা 3 পিস। আর প্লাস্টিকের নেটের হিসেবটা বলে দেই, 1 ইঞ্চি ফাঁকা 4 ফুট উচ্চতা 6 ফিট লম্বা কিনবেন একটা। আর আরেকটা হচ্ছে 1 ইঞ্চি ফাঁকা 2 ফুট উচ্চতা 20 ফুট লম্বা। তাহলে আপনার এই দুইটা প্লাস্টিকের নেট কিনলে 4 সাইডের প্লাস্টিকের নেট এবং এই কাঠ হয়ে যাইতেছে। উপরে ত্রিপাল 5 ফুট উচ্চতা 7 ফুট লম্বা, আমি একটু বাড়ায় বলছি যেন 4 সাইড দিয়ে আপনি একটু বেশি করে দিয়ে রাখতে পারেন। তো সম্পূর্ণ হিসাবে এখন বলি। কাঠ লাগছে 600 টাকা, প্লাস্টিকের নেট লাগছে 960 টাকা, লোহা লাগছে 200 টাকা, পলিথিন লাগছে 300 টাকা, মোট 2060 টাকা। তো ওই ঘরটি তৈরি করতে সর্বমোট 2060 টাকা খরচ হয়েছে। তো আপনারা যদি তৈরি করেন হয়তোবা আপনার 200-100 টাকা কম বেশি হইতে পারে, জায়গা পরিবর্তনের কারণে জিনিসপাতির দাম চেঞ্জ হইতে পারে। তো দেশি মুরগির সকল খামারি নামে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা চাইলে জয়েন হতে পারেন। এবং কি দেশি মুরগির আরও ঘর তৈরি করার আইডিয়া যদি লাগে আপনাদের, তাহলে আমাদের রাজীব ফার্মিং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন।
অনেকগুলা ভিডিও আছে, সেখান থেকে একটা আশা করি ধারণা পাবেন। এবং কি মুরগি পালনের যে কোনো প্রশ্ন থাকলে বা কোশ্চেন থাকলে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে কথা বলে সমস্যার সমাধান করার জন্য। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।